হরে কৃষ্ণ। একবার এক রিপোর্টার ছিল প্রভুপাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জিজ্ঞাসা করছেন যে প্রভুপাদ, আপনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতে বলেন, কীর্তন করতে বলেন, কৃষ্ণ নাম করতে বলেন। আচ্ছা, আজকের দুনিয়ায় এত গরিবী, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তো আপনার একবার মনে হয় না যে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার যে কিভাবে গরিবী হাঁটানো যায়, কিভাবে খাদ্যের অভাব মেটানো যায়? আপনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করতে বলছেন, আচ্ছা আপনার কৃষ্ণ কি খাদ্যের অভাব মেটাতে পারবে কৃষ্ণ নাম করলে? তখন প্রভুপাদ মুচকি মুচকি হেসে সেই রিপোর্টারকে বললেন যে তোমাকে একটা গল্প বলি, যে ধরো একটা ট্রাক ভর্তি চালের গাড়ি উল্টে গেছে, তো তখন সেখানে কি হবে? না, পাখিরা আসবে, পেট ভর্তি করে চাল খাবে, সেখান থেকে চলে যাবে। কিন্তু সেখানে যদি একটা মানুষ আসে বা কিছু যদি মানুষ আসে, তো তখন সেখানে কি হবে? না, সেই মানুষগুলি বা সেই মানুষটি সেই দিনের চাল তো নেবেন, সাথে কালকের জন্য নেবেন, পরশু দিনের জন্য নেবেন, এবং তারা আরো বেশি করে যতটা পারবে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতের জন্য। তো এই অভ্যাসের জন্যই মানুষের আজ খাদ্যের অভাব। আফ্রিকার জঙ্গলে কত কত হাতি রয়েছে, তারা মানুষের থেকে খাবার অনেক বেশি খায়, কুইন্টাল কুইন্টাল খাবার তারা খায়, কিন্তু কখনো শুনেছেন যে খাদ্যের অভাবে হাতিগুলি মারা গেছে? ভগবান আমাদের জন্য সব কিছু দিয়ে গেছেন, সব কিছু, কিন্তু আমরা কি করি? না, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা ভেবে ভেবে আমরা ওভারটাইম করতে থাকি। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? না, কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আসা। আমাদের মূল প্রায়োরিটি কি হওয়া দরকার? না, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি, যেটা অত্যন্ত দুর্লভ। তো এত এত পশু পাখি, মাত্র 4 লক্ষ মনুষ্যজনী, বাকি 80 লক্ষ অন্যান্য জীবজনী, বাকি 80 লক্ষ অন্যান্য জীবজনীর খাদ্যের অভাব হচ্ছে না, কেন শুধু মানুষেরই ওই খাদ্যের অভাব হচ্ছে? এটা কখনো কি আমরা লজিক্যালি ভেবে দেখেছি কি? আমরা গাধার মতো পরিশ্রম করছি। যেমন একটা গাধা ভাবে যে সে যদি পরিশ্রম না করে তাহলে সে ঘাস খেতে পাবে না, কিন্তু ঘাস তো এমনিতে অ্যাভেলেবেল হয়ে আছে সব জায়গায়। আমরা অনেক পরিশ্রম করছি, ওভারটাইম করছি, আজ কি হবে, কাল কি হবে, এখন থেকে 20 বছর পর কি হবে, সেটাও আমরা এখন থেকে প্ল্যান করছি। অনেক বুদ্ধিমান। প্র্যাকটিক্যাল কি? যে আজ থেকে 20 বছর পর আমি নাও বাঁচতে পারি, এটা প্র্যাকটিক্যাল? নাকি আমি যখন খুশি মারা যেতে পারি, এটা প্র্যাকটিক্যাল? তাই না? তো মানুষ এখন থেকে 20 বছর পর কি হবে তার জন্য প্ল্যান করছে। অবশ্যই আমাদের জীবন ধারণ করার জন্য, কৃষ্ণ ভক্তি করার জন্য যতটুকু পরিশ্রম করার আমাদের করতে হবে, কেননা সব কিছুই ভগবানের নিয়ন্ত্রণে। তাই আমাদের ভগবান যতটুকু বরাদ্দ করেছেন আমাদের ততটুকু গ্রহণ করা উচিত, কিন্তু তা না করে আমরা এক্সট্রা ওভার প্রয়াস করছি, যার ফলে আমরা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটার আমরা সদুপয়োগ করতে পারছি না। তো আমরা কি করছি? না, ওভার ডিউটি করছি। তো খাচ্ছি আমরা 2টো রুটি, যার জন্য আমরা গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি। এই জন্য আমাদের পূর্ণরূপে কৃষ্ণের কাছে স্যারেন্ডার করা উচিত। প্রভুপাদ তাই বলছেন যে আমি বলছি, গোটা বিশ্বকে আহ্বান জানাচ্ছি ইস্কনে আসার জন্য। ইস্কন তাদের খাওয়ার ও ভরণ পোষণের দায়িত্ব নেবেন। আপনারা কি আসবেন? কিন্তু আপনারা আসবেন না। তো এটার মধ্যে দিয়ে আমরা কি দেখছি? না, প্রভুপাদ এটার মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অনেক ভক্তদের মধ্যে অনেক টেনশন হয়ে থাকে যে আজ কি হবে, কাল কি হবে। তো অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি, মেইন প্রায়োরিটি হওয়া উচিত কি? না, কৃষ্ণ ভজন। কেননা কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আসা, কৃষ্ণ ভজনটা হচ্ছে মেইন প্রায়োরিটি। তাই ভজন ঠিকঠাক করার জন্য আমাদের যতটুকু কর্ম করা উচিত আমরা ততটুকু করব। কর্মটা হচ্ছে সেকেন্ডারি পার্ট, কিন্তু আমরা কর্মটাকে রাখি প্রাইমারিতে। সারাদিন কাজ করছি, গাধার মতো পরিশ্রম করছি, সময়ে আমরা জব করতে পারছি না, গ্রন্থ অধ্যয়ন করতে পারছি না। কিন্তু না, এটা করলে হবে না। সেই জন্য আমাদের অনেক বুদ্ধি করে কাজ করতে হবে। কৃষ্ণ ভজনটাকে আমাদের মেইন প্রায়োরিটি দিয়ে তার অনুকূলে সেবা বা কাজ করতে হবে। তখন ভগবান সম্পূর্ণরূপে আমাদের দায়িত্ব নেবেন। অর্থাৎ আমাদের যে কোনো প্রকারে হোক কৃষ্ণের কাছে শরণাগতি হওয়া, কারণ এই জগতের সবকিছুই কৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ কি।